আসসালামু আলাইকুম সবাইকে। আমি ক্যাডেট আসাবা সালেহিন নাহিন। আমরা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুনের সদস্য। তো আমরা এখানে বিগত 7 তারিখ থেকে নিয়োজিত আছি আমাদের ট্রাফিক আইনের জন্য। ট্রাফিকের কন্ট্রোলগুলো আমরা দেখছি সহ আমাদের সাথে আমাদের যে সাধারণ জনগণ যারা ভাই বোনেরা আছেন তারা অনেক সহযোগিতা করছেন। আমরা যেই পরিকল্পনাটা করছি যে আমরা ভবিষ্যতে চাচ্ছি যেন আমরা যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটাটা যেন ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, পুলিশ যারা দায়িত্বে আসবেন তারা যেন এই উদ্যোগটাকে সেইভাবে পরিচালনা করতে পারেন। যেমন আমরা ভবিষ্যতে দেখতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যেই জ্যামের যে বিষয়টা আছে, অন্যান্য দেশে যদি আমরা দেখে থাকি যে অন্যান্য দেশের কিন্তু রাস্তাঘাটগুলো সবসময় অনেকটাই ক্লিয়ার থাকে, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা হয় না। কেন হয় না? কারণ আমাদের বাংলাদেশে যে ট্রাফিক আইনে পুলিশজন নিয়োগ থাকে তারা সৎভাবে তাদের ডিউটিগুলো পালন করছে না। তো আমরা এটাই চাচ্ছি যে যারা ভবিষ্যতে দায়িত্বে আসবেন তারা তাদের দায়িত্ব যেন সুন্দর মতো পরিচালনা করতে পারে এবং আমাদের রাস্তাঘাটের যেই সৌন্দর্যটা আছে সেটা যেন বজায় থাকতে পারে। এবং আমরা নির্বিশেষে এটাই চাবো ওনাদের কাছে জানি ওনারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। আমাদের পরিশ্রম অনেকটাই সার্থক হয়েছে যেটা আমরা সবাই মনে করছি, কারণ আমাদের সাথে আমাদের যেসব সাধারণ ভাইরা আছেন, স্টুডেন্টরা আছেন, তারা অনেকটাই আমাদের সাহায্য করেছেন। যদিও বা আমাদের আর্মি হেডকোয়ার্টার থেকে নির্দেশটা দেওয়া হয়েছিল, তারপরেও আমরা এটাই বলবো যে দিন শেষে আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই সংগ্রাম করেছি, আমরা সবাই এই দেশটাকে বানিয়েছি। তো ভবিষ্যতে আমরা এটাই চাবো যে আমাদের যেই পরিশ্রমটা হয়েছে, যেই অনেক ভাইদের রক্ত গিয়েছে, এই জিনিসগুলো জানি ভবিষ্যতে যেই মানুষটা আসতেছে, যেই মানুষগুলো আসবে, সেই মানুষগুলো জানি মনে রাখেন এবং এই জিনিসটা জানি মাথায় রাখেন যে আমরা যেই জিনিসগুলো করেছি সেগুলো কোনোভাবে বৃথা না যায়। এই সময় পর্যন্ত শিক্ষাঙ্গনে কতটুকু পরিবর্তন এসেছে বা ভবিষ্যতে কতটুকু আসবে, আপনি কতটুকু বিশ্বাস আপনি মনে করছেন? এই পর্যন্ত শিক্ষা অঙ্গে অনেকটাই পরিবর্তন এসেছে। যতটা দেখা যাচ্ছে যে আমাদের বিগত কয়েকদিন ধরে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল কিছু কারণে, যেগুলো আমাদের দেশে সবাই দেখেছেন যে অনেক সমস্যা, রাজনৈতিক সমস্যার কারণে স্কুল কলেজ সবগুলো বন্ধ ছিল। কিন্তু আশা করছি যে ভবিষ্যতে এই সমস্যাগুলো আর হবে না এবং আমাদের যে নতুন সংগঠনটা সৃষ্টি করা হয়েছে সেই সংগঠনটা হচ্ছে অনেক ভালোভাবে তাদের দায়িত্ব পরিচালনা করতে পারবেন এবং আমাদের যেই শিক্ষার্থীগণ আছেন তারাও তাদের যেই প্রত্যাশিত যেই আশাগুলো আছে সেগুলো পাবেন তারা। আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষাটা মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কি আবার পরীক্ষা দেওয়া ঠিক হবে নাকি সেখান থেকে আবার পরীক্ষা বা অটো পাসের কোনো সিদ্ধান্ত আছে কি? আসলে এই বিষয়টা নিয়ে যদি আমরা বলি, এখানে অনেকেরই অনেক রকম মতামত থাকতে পারেন যে না, আমি আন্দোলন করেছি এতদিন, আমি আন্দোলনের কারণে ব্যস্ত ছিলাম দেখে আমার পড়াশোনার অনেকটা ক্ষতি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি যে পরীক্ষা যেটা এতদিন হয়ে গিয়েছেন অনেক, সেই জিনিসগুলো যদি কনসিডার করা হয়, তাদের সময়টা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় যে না, তোমাদের জিনিসটা আমরা কনসিডার করতেছি এবং তোমাদের পরীক্ষার কোশ্চেনগুলোও যদি তুলনামূলক একটু সহজ করা হয় তাহলে হয়তো বা তাদের সুবিধা হইতে পারে। আপনি কি মনে হয় প্রশ্ন ফাঁসের যে একটা সিন্ডিকেট ছিল এটাও কি ভবিষ্যতে থাকবে বা বন্ধ হওয়ার কোনো সিস্টেম আছে কি? অবশ্যই আমরা ভবিষ্যতে আশা করছি যে যেই সিন্ডিকেটটা পুরো আগে তৈরি হয়েছিল সেই সিন্ডিকেটটা আর থাকবে না, কারণ আমাদের যথাযথভাবে দেখা যাচ্ছে যে দেশের পরিস্থিতিটা আগের মতো আর নেই, অনেকটাই পরিবর্তন হয়েছে এবং আমরা চেষ্টা করব যে আমাদের যেই ভাই বোনেরা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা যেন সৎ পথে থাকতে পারেন এবং পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসগুলো আগে হতো যে না এইচএসসি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে টাকার জন্য অনেকে জিনিসটা করে থাকছে, এই জিনিসটা যেন দুর্নীতির শিকার যেন আর কেউ না হয়, এই জিনিসটা আমি চাবো সবাই যেন এটা মাথায় রাখে। এসএসসি এবং ইন্টারে পরীক্ষা দিতে গেলে যেটা নিম্ন আয়ের মানুষ বা মধ্যম যারা মধ্যম আয়ের পরিবার তাদের সেই দিকটা কি করা উচিত বলে আপনি? এই দিকটা আসলে আমার মনে হচ্ছে যে যদি আমাদের সরকারের যে খরচটা ছিল সেই খরচটা যদি কোনোভাবে কমিয়ে আনা যায় সেই জিনিসটা অনেক ক্ষেত্রে সমাধান করা সম্ভব। আপনারা সবাই আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবেন এবং আমাদের আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগে সবাই সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।